হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুসিভ জিওগ্রাফি। আমি মিঠুন স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ক্লাস 11-এর নিউ সিলেবাসের জিওগ্রাফি সাবজেক্টের উপরে প্র্যাকটিক্যালের কোন কোন টপিক তোমরা পড়বে সেই সম্পর্কে আলোচনা। তো আজকের এই ভিডিও শুরু করার আগে যারা এই ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করো এবং আমার চ্যানেলকে দ্রুত সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানকে সিলেক্ট করে রাখো, যাতে ভবিষ্যতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা দ্রুত সেই নোটিফিকেশানগুলো পেতে পারো। ক্লাস 11-এর নিউ সিলেবাসের জিওগ্রাফি প্র্যাকটিক্যালের যে বিষয়বস্তু এখানে করা হয়েছে, সেখানে ইউনিট 1-এ দেখো রয়েছে ইন্ট্রোডাকশন অফ ম্যাপস, অর্থাৎ মানচিত্র পরিচয়, যেখানে তোমাদের জানতে হবে ডেফিনেশন, কম্পোনেন্টস, টাইপস, ইম্পর্টেন্ট অ্যান্ড ইউসেস, মানচিত্রের সংজ্ঞা, উপাদান, প্রকার, গুরুত্ব এবং ব্যবহার। এই টপিক থেকে তোমাদের মোট 2 নম্বরের প্রশ্ন আসবে। ইউনিট 2 তে রয়েছে ম্যাপ স্কেল, অর্থাৎ মানচিত্র স্কেল, কনসেপ্ট অ্যান্ড টাইপস অফ ম্যাপ স্কেলস, মানচিত্রে স্কেলের ধারণা এবং প্রকার, গ্রাফিক্যাল স্কেল অর্থাৎ লৈখিক স্কেল, যার মধ্যে রয়েছে কনসেপ্ট অফ লিনিয়ার, কম্প্যারেটিভ, ডায়াগোনাল অ্যান্ড ভার্নিয়ার স্কেলস, লিনিয়ার, কম্প্যারেটিভ, ডায়াগোনাল এবং ভার্নিয়ার স্কেলের ধারণা, কনস্ট্রাকশন অফ লিনিয়ার স্কেল, লিনিয়ার স্কেল অঙ্কন প্রণালী। এখান থেকে তোমাদের মোট 4 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে। ইউনিট 3-তে রয়েছে ম্যাপ প্রজেকশন, অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ, যেখানে তোমরা জানবে কনসেপ্ট অফ ম্যাপ প্রজেকশন, মানচিত্র অভিক্ষেপের ধারণা, ক্লাসিফিকেশন, শ্রেণীবিভাগ, ম্যাথামেটিক্যাল কনস্ট্রাকশন অ্যান্ড প্রপার্টিজ অফ ফলোয়িং প্রজেকশনস, নিম্নলিখিত অভিক্ষেপগুলির গাণিতিক হিসাব ও ধর্ম বা বৈশিষ্ট্য সম্পর্কে তোমাদের জানতে হবে। যেখানে 3টি প্রজেকশন রয়েছে সিলেবাসের মধ্যে। 1 নম্বরে দিয়েছে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফি, 2-এ রয়েছে সিম্পল কনিক্যাল উইথ 1 স্ট্যান্ডার্ড প্যারালাল এবং 3-এ রয়েছে মার্কেটরস প্রজেকশন। তাহলে এই ম্যাপ প্রজেকশন থেকে তোমাদের মোট 5 নম্বরের প্রশ্ন করতে হবে। ইউনিট 4-এ রয়েছে ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপস, যার বাংলা হলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পাঠ। এখান থেকে তোমাদের কি করতে হবে না, এখানে বলছে দেখো স্টাডি অফ ওপেন সিরিজ টোপোগ্রাফিক্যাল ম্যাপস স্কেল 1:50,000 প্রেফারেবলি অফ আ প্লেটো রিজিয়ান, যার বাংলা অর্থ হলো একটি মালভূমি অঞ্চলের ওপেন সিরিজের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, যার স্কেল হবে 1:50,000। এই মানচিত্র পাঠ তোমাদের শিখতে হবে। কিভাবে এই মানচিত্রকে পাঠ করতে হয় বা পড়তে হয় সেই সম্পর্কে তোমাদের ধারণা এখান থেকে পাবে। আইডেন্টিফিকেশন অফ টোপোগ্রাফিক্যাল ফিচার্স ইউজিং ক্রস সেকশন ড্রয়িংস, পার্শ্বচিত্র অঙ্কনের মাধ্যমে ভূবৈচিত্র্যসূচক ভূমিরূপসমূহের চিহ্নিতকরণ। Identification of break of slopes from cross-section drawing and preparation of broad physiographic divisions map, মানচিত্র অঙ্কন থেকে ঢালের বিচ্যুতি চিহ্নিতকরণ এবং সমগ্র ভৌগোলিক বিভাগ মানচিত্র প্রস্তুতকরণ। টিপিক্যাল ফিচার্স আইডেন্টিফিকেশন, ড্রেনেজ, ন্যাচারাল ভেজিটেশন, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সেটেলমেন্ট, প্রধান প্রধান উপাদান চিহ্নিতকরণ, জলনির্গম ব্যবস্থা, স্বাভাবিক উদ্ভিদ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, জনবসতি। অর্থাৎ এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে তোমাদেরকে প্রধান প্রধান কিছু উপাদানকে চিহ্নিতকরণ করা শিখতে হবে এবং তাদের সম্পর্কে নানা রকম ড্রয়িংও তোমাদের করানো হবে, যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে জলনির্গম ব্যবস্থা, অর্থাৎ নদ নদী, খাল, এই সমস্ত সম্পর্কে তোমাদের জানতে হবে, স্বাভাবিক উদ্ভিদ, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা এবং জনবসতি। এই সমস্ত উপাদানগুলো চিহ্নিতকরণ তোমরা এখান থেকে শিখবে। এছাড়া রয়েছে এস্টাবলিশমেন্ট অফ রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট ফিজিক্যাল অ্যান্ড কালচারাল এলিমেন্টস ইউজিং ট্রানজেকচার্ট স্কিমেটিক মেথড, অর্থাৎ ট্রানজেকচার্ট বলে একটি আইটেম রয়েছে টোপোগ্রাফিক্যাল ম্যাপে, যেখানে তোমাদেরকে ট্রানজেকচার্ট অঙ্কনের মাধ্যমে, যেটা আঁকা হবে স্কিমেটিক পদ্ধতিতে, সেই সমস্ত স্কিমেটিক পদ্ধতিতে ট্রানজেকচার্ট বানিয়ে তার মাধ্যমে বিভিন্ন প্রাকৃতিক ও সাংস্কৃতিক যে উপাদানগুলো রয়েছে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন এইখান থেকে তোমরা শিখবে। এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে মোট 6 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে। ইউনিট 5-এ রয়েছে ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপস, ভারতের প্রতিদিনের আবহাওয়া মানচিত্রের বিশ্লেষণ, যেখানে তোমরা দেখবে ডেইলি ওয়েদার ম্যাপস অফ জানুয়ারি অ্যান্ড জুলাই মান্থস আন্ডার ফলোয়িং হেডস: প্রেশার কন্ডিশন, উইন্ড কন্ডিশন, স্কাই কন্ডিশন, ক্লাউডিনেস অ্যান্ড প্রেসিপিটেশন।
জানুয়ারি এবং জুলাই মাসের প্রতিদিনের আবহাওয়া মানচিত্রে নিচের বিষয়গুলির ব্যাখ্যা তোমাদেরকে করতে হবে। যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বায়ুচাপের অবস্থা কেমন থাকবে সেটা সম্পর্কে তোমরা জানবে। বায়ু প্রবাহের অবস্থা, আকাশের অবস্থা, যার মধ্যে রয়েছে মেঘাচ্ছন্নতা এবং অধঃক্ষেপণ অর্থাৎ বৃষ্টিপাত। তো এই যে টপিকটা রয়েছে, এই ওয়েদার ম্যাপের টপিক থেকে তোমাদের মোট পরীক্ষায় ৪ নম্বরের প্রশ্ন আসবে। ৬ নম্বর যে ইউনিট রয়েছে সেখানে দেওয়া রয়েছে দেখো প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার। এই টপিকটা সম্পূর্ণ নতুন। এবছর 11 এ তো নতুন রয়েছেই। তো বিগত যে সমস্ত আ বছরগুলো গেছে সেখানে একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণীতে এই জিনিসটা ছিল না। তো এবছর এই জিনিসটা সম্পূর্ণ নতুনভাবে ইনক্লুড করা হয়েছে ক্লাস 11 এর কোর্সে। তো এই জিনিসটা দেখো এখানে বলছে যে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ এ পোস্টার অর্থাৎ একটা পোস্টার প্রস্তুতকরণ এবং সেটাকে উপস্থাপন করা তোমাদের জানতে হবে। কিসের পোস্টার তোমরা বানাবে? দেখো লিখছে এখানে পোস্টার রিলেটেড টু এনি ওয়ান প্রমিনেন্ট হ্যাজার্ড অর ডিজাস্টার্স, কজেস, কনসিকুয়েন্সেস, প্রিপেয়ারনেস অ্যান্ড ম্যানেজমেন্ট উইথ রেসপেক্ট টু ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ পশ্চিমবঙ্গের নিরিখে যে কোনো একটি প্রধান দুর্যোগ বা বিপর্যয় সংক্রান্ত পোস্টার তোমাদের বানাতে হবে। যে পশ্চিমবঙ্গে তো অনেক জায়গায় দুর্যোগ বা বিপর্যয় হয়। তো তার উপরে কিছু সিলেক্টেড জিনিস থাকবে যেখান থেকে তোমাদের চয়েস মতন তোমরা একটা দুর্যোগ বা বিপর্যয়ের উপরে একটা পোস্টার বানাবে এবং সেখানে তোমাদেরকে কারণ, তার প্রভাব বা প্রস্তুতি এবং ব্যবস্থাপনা সম্পর্কে কিছু লিখতেও হবে। তো এইখান থেকে তোমাদের জন্য নাম্বার বরাদ্দ হয়েছে ৪ নাম্বার। এর মধ্যে আবার দুটো ভাগ করা হয়েছে 2+2, অর্থাৎ ২ নাম্বার থাকবে পোস্টার তৈরি করার জন্য, আর ২ নাম্বার থাকবে ওই পোস্টার সংক্রান্ত কিছু তথ্য তোমাদের লেখার জন্য। আর ৭ নম্বর ইউনিটে রয়েছে ল্যাবরেটরি নোটবুক এবং ভাইভা ভস, অর্থাৎ ল্যাবরেটরি নোটবুক তৈরি করতে হবে যেখানে ৩ নাম্বার বরাদ্দ রয়েছে এবং কিছু মৌখিক প্রশ্ন পরীক্ষার দিন করা হবে যেখানে তোমাদের ২ নম্বরের প্রশ্নের অ্যান্সার দিতে হবে মৌখিকভাবে। এই হলো মোট ৩০ নম্বরের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র। ইউনিট 1 ইন্ট্রোডাকশন অফ ম্যাপ থেকে ২ নম্বরের প্রশ্ন আসছে। ইউনিট 2 ম্যাপ স্কেল থেকে ৪ নম্বরের প্রশ্ন আসছে। ইউনিট 3 ৫ নম্বরের প্রশ্ন আসছে ম্যাপ প্রজেকশন থেকে। ইউনিট 4 ইন্টারপ্রিটেশন অফ টোপোগ্রাফিক্যাল ম্যাপ থেকে ৬ নম্বরের প্রশ্ন আসবে। ইউনিট 5 ইন্টারপ্রিটেশন অফ ইন্ডিয়ান ডেইলি ওয়েদার ম্যাপ, এখান থেকে ৪ নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে এবং ৬ নম্বরে রয়েছে প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ পোস্টার যেখানে ৪ নম্বর রয়েছে, আর ইউনিট 7 এ রয়েছে ল্যাবরেটরি নোটবুক এবং ভাইভা যেখানে টোটাল ৫ নাম্বার বরাদ্দ আছে। এই হলো তোমাদের মোট ৩০ নাম্বারের প্র্যাকটিক্যাল পরীক্ষার বিষয়বস্তু। এই সিলেবাস ছাড়াও কিছু ইনস্ট্রাকশন তোমাদের সিলেবাস সংক্রান্ত দেওয়া রয়েছে, সেটা সম্পর্কে একটু জেনে নাও। যেমন দেখো এখানে লিখছে যে ল্যাবরেটরি নোটবুক শুড কন্টেন A3 সাইজড 42 সেন্টিমিটার বাই 29.7 সেন্টিমিটার হোয়াইট পেজেস ইন ল্যান্ডস্কেপ মোড। তোমরা যে ল্যাবরেটরি নোটবুক বানাবে সেটা বানাতে হবে ল্যান্ডস্কেপ বা আড়াআড়িভাবে এবং কাগজটার মাপ হবে A3 মাপ, যার দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে ৪২ সেন্টিমিটার বাই ২৯.৭ সেন্টিমিটার। এই মাপের A3 মাপের সাদা কাগজে তোমাদেরকে এই ল্যাবরেটরি নোটবুকগুলো বানাতে হবে। নেক্সট যে কথাটা বলেছে যে পোস্টার রিলেটেড টু সিলেক্টেড টপিক শুড বি অফ A1 59.4 সেন্টিমিটার বাই 84.1 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। নির্বাচিত বিষয়ের উপরে A1 কাগজ যার দৈর্ঘ্য প্রস্থ হলো ৫৯.৪ সেন্টিমিটার বাই ৮৪.১ সেন্টিমিটার কাগজে পোস্টারটা বানাতে হবে। এছাড়া কি করতে হবে? টেকনিক অফ প্রিপেয়ারিং দ্য হার্ড কপি পোস্টার ক্যান বি ম্যানুয়াল, ডিজিটাল, ব্লেন্ডেড। যে পোস্টারটা তোমরা বানাবে সেই পোস্টারটার যে মূল কপি সেটা হয় হাতে তৈরি করতে হবে অথবা কম্পিউটারাইজড করতে হবে যাকে বলা হয় ডিজিটাল আকারে করতে পারো। এছাড়া তোমরা হাতে এবং ডিজিটাল দুটোকে মিশিয়েও করতে পারো। The poster should carry signatures of teachers responsible for supervising the poster preparation. পোস্টার যেটা তোমরা তৈরি করবে সেই পোস্টারের প্রস্তুতিকরণে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা দায়িত্বে থাকবেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা তাদের স্বাক্ষর ওই পোস্টারে করবেন। Each topic of laboratory notebook should contain the following subheads. ল্যাবরেটরি নোটবুকের প্রতিটি বিষয়ে নিম্নলিখিত উপনামগুলির উল্লেখ থাকবে: স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম সমস্যার কথা, অবজেক্টিভস লক্ষ্য বা উদ্দেশ্য, মেটেরিয়ালস উপাদান, অ্যান্ড মেথডস উইথ ডেটা সোর্স এবং পদ্ধতি তথ্য সংবলিত, ক্যালকুলেশনস গণনা, ড্রয়িংস অঙ্কন, রিপ্রেজেন্টেশন মানে হলো উপস্থাপনা। যদি এই বিষয়টা তোমাদের থাকে তবেই তোমরা করবে, না হলে করার দরকার নেই, এটা অপশনাল।
অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন অর্থাৎ বিশ্লেষণ এবং পাঠকরণ। এই যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে এই ইনস্ট্রাকশনগুলো মারফত তোমাদেরকে প্র্যাকটিক্যালি ল্যাবরেটরি খাতা অর্থাৎ নোটবুক এবং সেই সঙ্গে পোস্টারও বানাতে হবে। এই হলো তোমাদের ক্লাস 11-এর জিওগ্রাফি প্র্যাকটিক্যালের যে 30 নম্বরের পরীক্ষা হবে তার সম্পূর্ণ সিলেবাসটাকে আমি বাংলায় বুঝিয়ে দিলাম, যাতে তোমরা পরবর্তী সময়ে প্র্যাকটিক্যালের কাজ করতে গিয়ে কোনো রকমের অসুবিধার সম্মুখীন না হও। আমি এর পরবর্তী ভিডিও যখন আনবো সেখানে প্র্যাকটিক্যালগুলোকে সম্পূর্ণভাবে বুঝিয়ে কিভাবে ড্রয়িং করতে হয় সমস্ত কিছু ভিডিও মারফতে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব।